ঋণ নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলুই এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। একদিকে বাজারে নেই চাহিদা, অন্যদিকে সংরক্ষণের অভাবে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। বড় ধরনের লোকসানের মুখে রংপুর অঞ্চলের কৃষক। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছার ফজলুর রহমান ও আশিকুর রহমান স্বপ্ন দেখেছিলেন আলুর ভালো দাম পেলে ঘুরবে সংসারের চাকা, কিন্তু আজ সে আলুই হয়ে উঠেছে দুঃস্বপ্ন। মজুদ রাখা আলু পচে যাওয়ায় বাধ্য হচ্ছেন ফেলে দিতে। বহু টাকা ঋণ করিয়ে আলু তো বিক্রি করার পথে আলু তো সব পচে গেল। এখন আমি নিরুপায়, কিস্তি এলে তো আমার কিস্তি ছাড়তেছে না। রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা সদর উপজেলা সহ প্রায় প্রতিটি এলাকায় এখন আলুর স্তূপ। পচা আলু ছড়াচ্ছে দুর্গন্ধ। বাজারে চাহিদা না থাকা সহ হিমাগারে জায়গার অভাব তৈরি করেছে এ সংকট। দিন করিয়া এই আলুগুলা তো বেচতে পারি নাই। পচে গেলে এমন অবস্থা যে ফেলে দিতেও টাকার দরকার। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের কাছে এই ধরনের মেসেজ আসলে আমরা তাদেরকে বিশেষ করে প্রণোদনের আওতায় তাদেরকে আমরা বীজ, সার, বিভিন্ন ফসলের উপকরণ যেগুলো সহায়তা দিয়ে থাকি, আমরা তাদেরকে সেই সহায়তার আওতায় নিয়ে আসবো। চলতি বছর রংপুরে 28,54,201 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলার 71টি হিমাগারে ধারণ ক্ষমতা 7,27,545 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।